আসসালামু আলাইকুম। আমি প্রফেসর আনিসুজ্জামান বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি ছানি অপারেশনের পরবর্তী করণীয় সম্পর্কে খুব সংক্ষেপে আলাপ করব। ছানি অপারেশনের পরে অধিকাংশ রোগীর মনে এক ধরনের তীব্র উৎকণ্ঠা, দুশ্চিন্তা থাকে। কি করতে হবে, কি খাওয়া যাবে, কি করা যাবে, কি করা যাবে না ইত্যাদি নানাবিধ বিষয়। ছানি অপারেশন আজকাল যে পদ্ধতিতে করা হয়ে থাকে তা খুবই বিজ্ঞানমনস্ক এবং আধুনিক, এবং আপনি যদি মাত্র ২৪ ঘন্টা পরামর্শ মেনে পার করতে পারেন তাহলে আপনি অনেকটাই ঝুঁকি মুক্ত হয়ে যাবেন। এক্ষেত্রে আপনার কি করণীয়? প্রথম করণীয় হচ্ছে হাসপাতাল থেকে চিকিৎসক আপনাকে ওষুধগুলো যেভাবে লিখে দিবেন সেই ওষুধগুলো সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। একটা কালো চশমা পরতে হবে এবং রাতে একটা শিল্ড যেটা হাসপাতাল থেকে আপনাকে দিয়ে দেয়া হবে সেই শিল্ডটা পরে কয়েক রাত্রি ঘুমাতে হবে। চোখ চুলকানো যাবে না, টিস্যু বা কোনো কাপড় দিয়ে চোখ মোছা যাবে না। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, শরীরের ভর দিয়ে সামনে ঝোঁকা যাবে না, যেমন ধরুন সেজদা দেওয়া বা জুতার ফিতা বাঁধা বা এই জাতীয় কাজ করা যাবে না। আপনি নামাজ পড়ার সময় বসে সিজদা দিবেন। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অপারেশনের পরে ১৪ দিন কোনো অবস্থায় চোখে পানি দিব না। যদি চোখ পরিষ্কার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ২০ মিনিট ফুটিয়ে পানিকে জীবাণুমুক্ত করে, হাতকে জীবাণুমুক্ত করে সেই পানি দিয়ে চোখ পরিষ্কার করা যেতে পারে। চোখকে যে কোনো রকম আঘাত থেকে সুরক্ষার জন্য চশমা পরবেন এবং ১৪ দিন পানি দিবেন না, ওষুধ প্রয়োগ করবেন, চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন। খুব দ্রুতই আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, ভালো থাকবেন, দৃষ্টিকে উপভোগ করবেন। ধন্যবাদ, শুভকামনা।